আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজধানীর মহাখালীর 7 তলা বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফপির বরাদ্দ কমানোয় খাদ্য সংকট ও আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা। 14 মার্চ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার কক্সবাজার সফর। সংস্কার করে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব বললেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এক সিদ্ধান্তে আসার আহ্বান। সামাজিক সুবিচারের দেশ প্রতিষ্ঠায় সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন বলছে এনসিপি। ঐক্যমত্যে সংবিধানের সংস্কার হলে উদ্দেশ্য পূরণ সম্ভব বলছেন বিশ্লেষকরা। এবং বাস্তবধর্মী সমালোচনা করে আগামীর সম্ভাবনা যেন নষ্ট না হয় সতর্ক থাকতে তারেক রহমানের আহ্বান। বাস্তবমুখী সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে হবে মন্তব্য। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি। প্রতি মাসে এক একজন রোহিঙ্গার জন্য অনুদান $12.5 থেকে কমিয়ে $6 করা হয়েছে, যা 1 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। বরাদ্দ কমানোয় খাদ্য সংকটের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সংশ্লিষ্টরা। এই অবস্থায় 14 মার্চ কক্সবাজার সফর করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কক্সবাজার থেকে সরদার আজমানিকের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে নাফিস ইফতেখারের রিপোর্ট। বাংলাদেশ সরকারের হিসাবে নোয়াখালীর ভাসানচর ও কক্সবাজারের 33টি ক্যাম্পে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। রোহিঙ্গা সংকটের শুরু থেকে বাস্তুচ্যুত বিশাল এই জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি। সম্প্রতি তহবিল ঘাটতির কারণ জানিয়ে বরাদ্দ অর্ধেকের বেশি কমিয়েছে ডব্লিউএফপি। আরারা আগে রেশন দিত দে $12 দিত, এখন আরা ফুনির দে $6 আনি ফেলাই বলি যে ফুনির আরা বেগুন চিন্তা করি গই আর ওই তো হারে মন তো দাদা $6 দিলে আর ফাইন ওয়াশা মরে দেবে। এই অবস্থায় দ্রুত প্রত্যাবাসন চান রোহিঙ্গা নেতারা। আর দেশের কান আর কান মাঝে আর টুপি দিয়ে কান সেফ জুম করি দেও না তো আর দেখবা আরলা খনি করতেন খনক বারাটিয়া তো আনা করিব। খাদ্য সহায়তা কমানো হলে জীবিকার সংকট ও আশ্রয় ক্যাম্পগুলোতে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ওদেরকে তো খাওয়া জোগাড় করতে হবে, ছেলে মেয়ে যদি কান্না করে ও খাবারটা করতে কেন অবশ্যই কোনো একটা খারাপ বা ভালো পথ দিয়ে কোনো একটা যেতে হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি, স্বাস্থ্য ও ক্যাম্পের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে। বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে, তার নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে যাওয়া তার জীবনযাপনে প্রভাব ফেলবে। এর আগে 2023 সালে খাদ্য সহায়তা 12 থেকে কমিয়ে $10, এর পরপরই আরও কমিয়ে $8 করা হয়েছিল। 2024 সালের জুনে তা বাড়িয়ে $12.5 করা হয়েছিল। নাফিস ইফতেখার, চ্যানেল আই। রাজধানীর মহাখালীর 7 তলা বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সরু গলি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। সৈয়দ অদিতের রিপোর্ট। ভোর 3:40 মিনিটে মহাখালীর 7 তলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 10 মিনিটের মধ্যে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ভোর 4:45টার দিকে যোগ দেয় আরও 5টি ইউনিট, পরে আরও 3টি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ভোর 5:15টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে পুড়ে যায় 20 শতাধিক ঘর। সম্পূর্ণ কলিং হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেখতে হতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয়রা। 20 থেকে 25 মিনিটের মধ্যে চলে আসছে। যদি টাইম মতো না আসতে পারতো তাহলে আমরা আরো ক্ষতিগ্রস্ত হইতাম। হঠাৎ থেকে আমরা একটা আওয়াজ হয়েছে, মনে হয় ট্রান্সমিটার ফর্মা কি বাস্ট হয়েছে কিনা, আওয়াজ শুনে আমরা সবাই বের হয়ে আসছি। সবাই বাইরে এসে দেখে আগুন দাউ দাউ করে চলে। আমাদের এখন ইয়ে নেই, কিন্তু ভেঙে চুরে সবকিছু নিয়ে গেছে।
ঘর থেকে ক্যাশ টাকা ছিল, টাকা নিয়ে গেছে, তারপরে কাগজপাতি আর অনেক কিছু ছিল, এগুলো নাই। আগুনের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আমরা এখনো আহত বা নিহতের কোনো মেসেজ পাই নাই। আর ক্ষয়ক্ষতি যেটা বলতে আমরা এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি, বাট এটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে। আগুনে নিশ্চয় হয়ে খোলা আকাশ নিচে দিন পার করছেন বস্তির অসহায় কয়েকশো মানুষ। সৈয়দ আদিত, চ্যানেল আই, ঢাকা। সংস্কার করে সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, বাংলাদেশ বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। এই সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানান এনসিপির নেতারা। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, ছাত্র শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। তরুণদের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে, আর মানুষ নতুন রাজনীতির বন্দোবস্ত দেখতে চায়। এনসিপির নেতারা আওয়ামী লীগের বিচারের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ফ্যাসিবাদ বিরোধী যত পক্ষ আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর এক বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক বাংলাদেশ, ফ্যাসিবাদ বিরোধী পক্ষে ফ্যাসিবাদী ব্যবস্থায় বিলোপের এক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হব। আওয়ামী লীগকে আমরা পরবর্তী বাংলাদেশে আমরা রাজনীতিতে দেখতে চাই কি চাই না, এই বিষয়গুলোকে আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো একটি ঐক্যমত্যের মধ্য দিয়ে যাবে। একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিদেশিদের সুযোগ করে দিতেই দেশবিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এবং এর মাধ্যমে একটা নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারব। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। এনসিপির নেতারা বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ নাগরিকদের মধ্যে রাজনৈতিক বিপ্লব ঘটেছে। নতুন রাজনীতিতে চাঁদাবাজ, হানাহানি ও টেন্ডারবাজি চলবে না। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নবগঠিত জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দেশ প্রতিষ্ঠায় সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন। তাদের মতে, প্রথম সংবিধান ও রাষ্ট্র ব্যর্থ হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার হলে সেকেন্ড রিপাবলিকের উদ্দেশ্য পূরণ করা সম্ভব। মাসরুর শাকিলের রিপোর্ট। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের দিন থেকেই সব মহলের আলোচনায় সেকেন্ড রিপাবলিক শব্দটি। সেকেন্ড রিপাবলিক বলতে এনসিপি কি বলছে, আর তার প্রয়োজনই বা কেন? এই সংবিধান কিন্তু আপনার ভুয়া নির্বাচন ঠেকাতে পারে নাই, গুম খুন ঠেকাতে পারে নাই, কিংবা ক্রস ফায়ার কিংবা মানবতা বিরোধী অপরাধগুলো ঠেকাতে পারে নাই। ফলে এই সংবিধান ইতিমধ্যেই নিজেকে অনেক দূর পর্যন্ত অকার্যকর কিংবা প্রশ্নবিদ্ধ করেছে। তাহলে আপনি যদি একটা বড় আকারে সংস্কারও করতে চান, এই সংস্কারও আপনাকে করতে হবে আসলে একটা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে, বা যেখানে আমরা বলছি যে গণপরিষদ পাশাপাশি পার্লামেন্ট নির্বাচন, একই নির্বাচনের মধ্যে দুটো ঘটনা ঘটবে। এটা যদি করা যায়, তখন তার মধ্যে দিয়ে যে আউটকামটা আসবে, যে রাষ্ট্রটা আমরা পাবো, গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পাবো, এটাই হবে সেকেন্ড রিপাবলিক। সেকেন্ড রিপাবলিকের দাবি সমর্থন করে কেউ কেউ বলছেন, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বাস্তবায়নে সংবিধান পুনর্লিখনের বিকল্প নেই। এই সংবিধানটাকে সংশোধন করতে গেলে এত কাটাছেঁড়া করতে হবে, এরপর এটা সংবিধান থাকবে না। তাই আমরা বলছি যে আমাদের সংবিধানটাকে ছোট করে ফেলা দরকার, সহজ বাংলায় লেখা দরকার, যেন সবাই বোঝে। টং দোকানে, লালনের মাজারে, হাসন রাজার গানে, প্রত্যেকের ভাষায়, কৃষকের, মজুরের, চাইওয়ালার ভাষায় যেন এই সংবিধানের আকাঙ্ক্ষাটা ফুটে ওঠে, আমার কষ্ট, আমার গল্প। তবে বিশ্লেষকরা মনে করেন, বিভাজিত সমাজে সেকেন্ড রিপাবলিকের চেষ্টা আরো বিভাজন তৈরি করতে পারে। ঐক্যমতের ভিত্তিতে সব করা উচিত। আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, ঐক্যমত্যের ভিত্তিতে যাই করি আমরা। শুধুমাত্র একটা দলের একটা চাহিদার প্রেক্ষিতে সংবিধান বাতিল করে আবার নতুন সংবিধান তৈরি করবে, আবার এটাকে সেকেন্ড রিপাবলিক বলবে, তখন এই জিনিসটা ইতিহাসে এবং জনপরিসরে কতটা গ্রহণযোগ্য হচ্ছে সেই জিনিসটা তাদেরকে ভাবতে হবে। সংবিধান সংস্কার নাকি সেকেন্ড রিপাবলিক, কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছায়, তাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।
বাস্তবধর্মী সমালোচনা করতে গিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন এমন পরিস্থিতি না হয় যাতে আগামীর সম্ভাবনা নষ্ট হতে পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে এনডিএম এর ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, শুধু নির্বাচন ও সংস্কারের দিকে গুরুত্ব দিলে হবে না, পাশাপাশি জনগণের কথা চিন্তা করে দেশে বাস্তবমুখী সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে হবে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দের সম্মানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম রাজধানীর শুটিং ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের নানা অসঙ্গতি তুলে ধরে বলেন, নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, শ্রমিকদের শ্রমের ন্যায্য মূল্য পাওয়া ও পরিবেশ দূষণ রোধ করা। বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, সেটি খাবার জিনিস হোক, পোশাক আশাক হোক, যেটাই হোক, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয়, সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এই দেশের অধিকাংশ মানুষ। আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটিকে হ্যান্ডেল করব। তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের মানুষের সমস্যার সমাধান কিভাবে করতে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে হবে। রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কিভাবে, জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব, সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না। সেটি কি সংস্কার নয়, শুধু ডিবেট নয়, প্রত্যেকটি দলের পক্ষ থেকে একটি কর্ম পরিকল্পনা থাকা উচিত যে আমরা কি ধরনের শিক্ষা ব্যবস্থা। আমরা বলি অনেক সময় বক্তব্যের মধ্যে বলি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। ফাইন, যদি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেটি কি আর একটু ডিটেইল আমাদেরকে করা উচিত। বিভিন্ন দলের উচিত হবে এটি একটি সংস্কার অবশ্যই, যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো বা শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে দেখতে চাই। এ সময় কৃষি উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির উপরও গুরুত্ব দেন তারেক রহমান। মনির হাসান, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের প্লট ও ফ্ল্যাট সহ 7টি স্থাবর সম্পদ এবং শেখ পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 635 কোটি টাকা জব্দ করেছে দুদক। 1128 কোটি টাকা আত্মসাতের অপরাধে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। রোকসানা আমিনের রিপোর্টে বিস্তারিত। পূর্বাচল কূটনৈতিক জোনে অবৈধভাবে শেখ পরিবারের নামে বরাদ্দকৃত 60 কাঠা প্লট দুর্নীতির আইনি কার্যক্রম শেষ না হতেই শেখ পরিবারের আরও কিছু স্থাবর সম্পদ এবং 124টি ব্যাংক হিসেব জব্দ করেছে দুদক। দুদক বলছে, শেখ হাসিনার 2 সন্তানের ধানমন্ডি 6 নম্বর রোডে 16 কাঠা বাড়িসহ জমি, বোন শেখ রেহানার গাজীপুরের কালিয়াকৈরে 1 দাগ 8.5% ও আরেক দাগে 1.55% জমি এবং সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে গুলশানের 71 নং রোডে একটি ফ্ল্যাট এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের মালিকানাধীন গুলশান নিকেতনে ইস্টার্ন হাউজিং লিমিটেডের 2টি জমিসহ প্লট জব্দ করে দুদক। একই সাথে শেখ পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 124টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 635 কোটি টাকা জব্দ করেছে সংস্থাটি। 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল, বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। 124টি অ্যাকাউন্টে প্রায় 635 কোটি প্লাস মাইনাস এই সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ার শ্রমিক পাঠিয়ে রাষ্ট্রের সাধারণ মানুষের 1128 কোটি টাকা আত্মসাতের অপরাধে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ে মামলা করেছে দুদক। মালয়েশিয়ায় প্রেরিত কর্মীর নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ, উক্ত অর্থ অবৈধ পন্থায় মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। অতিরিক্ত অর্থ আত্মসাতের পরিমাণ হচ্ছে এখানে 1128 কোটি 61,50,000 টাকা। এই 12টি এজেন্সির বেশিরভাগেরই মালিক আওয়ামী লীগ আমলের প্রভাবশালী মন্ত্রী এমপিরা, যার মধ্যে অন্যতম সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল ও ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি। এসব প্রতিষ্ঠানের যোগসাজশে বিপুল অঙ্কের এসব অর্থ আত্মসাৎ করা হয়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করার দাবিতে মঙ্গলবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে রাজধানীর প্রায় ৩০টি কলেজের শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণের ঘটনাগুলোর দ্রুত বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরাগ আজিমের রিপোর্ট। মাগুরার ৮ বছরের শিশুসহ সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে মঙ্গলবারও সোচ্চার ছিল রাজধানী। জনসম্মুখে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা সহ ৬ দফা দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে কলেজ শিক্ষার্থীরা। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে, তৈরি হয় যানজট। পরে তারা বিক্ষোভ সমাবেশ করেন জাতীয় জাদুঘরের সামনে। আমাদের মূল দাবি হচ্ছে ধর্ষকের জনসম্মুখে ফাঁসি দিতে হবে অথবা ওপেন ফায়ারে মেরে ফেলতে হবে। সৌদি আরবে যেমন একটা আইন আছে, আমরা বাংলাদেশেও তেমন আইন চাই। বাংলাদেশের আইন ব্যবস্থা কঠোর হতে হবে। খারাপ মানুষদের সংখ্যা যদি আমরা দমিয়ে ফেলতে পারি তাইলে রেপিস্টদেরকে কমানো যাবে। ধর্ষকের বিরুদ্ধে প্রশাসনকে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। প্রয়োজনে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করা, মেডিকেল রিপোর্ট তৈরি করা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন অর্থনীতি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। আমরা দ্রুত বিচার চাই যে সমাজে যে রাষ্ট্রীয় ব্যবস্থায় এবং এই ধরনের অনাচারগুলো ঘটে সেখানে আমরা দেখছি বিচার ব্যবস্থার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আছে, নানা ধরনের অবহেলা আছে, সেগুলোর ব্যাপারে আমরা দ্রুত অ্যাকশন চাই। একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। আমরা চাচ্ছি মানুষের মধ্যে সেই সচেতনতার তৈরি হোক, শুধুমাত্র নারী হিসেবে আলাদা একটা প্রজাতি গণ্য না করুক। ভবিষ্যতে যাতে ধর্ষক আর সৃষ্টি না হয় সেই দিকে সৃষ্টি দেওয়া, নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, তাহলে পরে এই ধর্ষক সৃষ্টি হবে না। ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সঙ্গীত বিভাগ সহ আরও কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। ধর্ষকদের প্রতীকী ফাঁসি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। রাজধানীতে পুলিশের উপর হামলার প্রতিবাদে এবং গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তার সহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার দাবিতে মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেই সময় ২৪ ঘন্টার মধ্যে লাকিকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চে তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে, পুলিশের উপর হামলা চালাচ্ছে তারা। পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। আহত ১৭ যাত্রীকে দ্রুত চিকিৎসা দিতে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য যাত্রীদের উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। অভিযানে কমপক্ষে ১৬ জঙ্গি প্রাণ হারিয়েছে। এর আগে মঙ্গলবার বেশ কয়েকজন জঙ্গি রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে। জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ার, খাইবার পাখতুয়ানখোয়ার উদ্দেশ্যে রওনা দিলে সীমান্তবর্তী অঞ্চলের একটি দুর্গম পার্বত্য এলাকায় সেটি দখলে নেয় জঙ্গিরা। ওই ট্রেনের ৯টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল বলে জানা গেছে। এবারে কৃষি সংবাদ। জমির উর্বরতার জন্য ক্ষতিকারক তামাক ছেড়ে মিশ্র সবজি ও ফল চাষে ঝুঁকছেন কুষ্টিয়ার মিরপুরের কৃষক। উপজেলার কয়েকটি ইউনিয়নের আবাদি জমিতে এখন তামাকের বদলে বিভিন্ন মিশ্র সবজি সহ মিশ্র ফলের বাগান মানুষের দৃষ্টি কাটছে। বাজারে এইসব সবজি ও ফলের দাম ভালো হওয়ায় সংসারে সুদিন ফিরছে কৃষকের। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ভিডিও চিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাড়ুইপাড়া ইউনিয়নের কৃষক বাহার আলী ও আকরাম আলী ৪ বিঘা জমিতে উচ্চ ফলনশীল ভারত সুন্দরী, বল সুন্দরী ও গোল্ডেন ৮ জাতের পেয়ারা ও কুল আবাদ করেছেন। অপরদিকে কৃষক তহিদুল ইসলাম ৪ বিঘা জমিতে উচ্চ ফলনশীল বাহুবলী টমেটো ও লাউ চাষ করেছেন। এই কুল গাছের ফাঁকে ফাঁকে পেয়ারা গাছ লাগিয়েছেন তারা। অপরদিকে টমেটো চাষের মাঝে সারি করে বাড়তি সবজি হিসেবে বাঁধাকপি ও মাচায় লাউ চাষ করে বাড়তি আয় করছেন কৃষক। পাশে আমার এক ভাই করছিল, ওইটা দেখে আমার ভালো লাগছে, তাই আমি কুল বাগানের প্রতি আগ্রহ হয়েছি। যা খরচ হয়েছে এক বছরে সমস্ত টাকা এবং জমি লিজের টাকা সহ, এবং এক বছর
আমাদের যে বেতন সেই বেতন সহ আমরা এই কুল থেকে পাবো। কৃষকরা বলছেন তামাক চাষে যে পরিশ্রম আর খরচ তা থেকে কম খরচে অধিক লাভ হচ্ছে উচ্চ ফলনশীল এসব সবজি ও কুল পেয়ারা চাষ করে। মালচিং দেওয়ার কারণে এখন আর হইল আগাছা নাই আমার জন্য, কম খরচে অনেক টাকা পাচ্ছি আমরা। আধুনিক চাষাবাদের মাধ্যমে কৃষিকে বাণিজ্যিকীকরণ করার লক্ষ্যে কৃষকদের তামাকের বদলে উচ্চ ফলনশীল সবজি চাষে নানা সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৃহত্তর পরিসরে উচ্চ ফলনশীল এসব সবজি ও ফল চাষের উদ্যোগ নেওয়া হলে কুষ্টিয়ার সব এলাকায় তামাক চাষ বন্ধ করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঋতুচক্রের আবর্তনে শিমুল ফুল বাংলার প্রকৃতিকে সাজিয়েছে মোহনীয় সাজে। শিমুলের লাল রঙের আবিরে বিমোহিত মানুষ। শুধু সৌন্দর্যই নয়, পাখিদের খাদ্যের সংস্থান সহ অর্থনৈতিক গুরুত্ব বহন করে শিমুল ফুল। তবে জলবায়ুর বিরূপ প্রভাব আর ক্রমবর্ধমান নগরায়নের ফলে আশঙ্কাজনক হারে কমছে শিমুল গাছের সংখ্যা। এতে বিরূপ প্রভাব পড়ছে বাংলার প্রকৃতি এবং পরিবেশে। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। ডালে ডালে লাল কমলার অপরূপ সৌন্দর্য জানান দিচ্ছে আবহমান বাংলার প্রকৃতিতে ফাগুনের ছোঁয়া। গাছে গাছে পাখির কলকাকলি আর মৌমাছিদের আনন্দ অবগাহন বসন্তকে করেছে মহিমান্বিত। শুধু সৌন্দর্যই নয়, শিমুল গাছের রয়েছে নানা উপকারিতাও। তবে জলবায়ু অভিঘাত ও মানুষ সৃষ্ট কারণে কমছে শিমুল গাছ। তুলা যে উৎপাদন হইতো, ওগুলো যে আমরা ল্যাপ তোষক বানাইছি, বালিশ বানাইছি, ওগুলি খুব ব্যবহার করতে খুব সফট, খুব আরাম। অহন শিমুল তুলা বাংলাদেশে নেই। অহন পোলাভান গার্মেন্টসের তুলা দেওয়া হয় বালিশ বানিয়ে, এরপর পোলাভানের মাথার ব্রেন খারাপ হয়। শুধু প্রকৃতি সংরক্ষণেই নয়, সমৃদ্ধ বাস্তুতন্ত্র নিশ্চিতে শিমুল গাছ রক্ষা জরুরি মত সচেতন মহলের। আমাদের এই পাখির আবাসস্থল হিসাবে শিমুল গাছকে সংরক্ষণ জরুরি। প্রকৃতির প্রয়োজনেই না, মানুষের নিজস্ব প্রয়োজনেই শিমুল গাছের যথাযথ রোপণ। শিমুলকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে শুধু পশু পাখি ক্ষতিগ্রস্ত হবে না, এই প্রকৃতিটাও আমরা ক্ষতিগ্রস্ত হব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা সহ আবহমান বাংলার প্রাণ প্রকৃতি প্রাণবন্ত রাখতে শিমুল গাছ রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি বলছেন পরিবেশবাদীরা। শিমুলের এই লাল গালিচাই বার্তা দেয় গ্রাম বাংলার বসন্তের। এই শিমুল গাছ শুধু পাখিদের খাদ্য সংস্থানেরই ব্যবস্থা করে না, স্বাস্থ্যসম্মত বিছানা সামগ্রী তৈরিতেও সহায়ক ভূমিকা পালন করে। তাই শিমুল গাছ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশ চিন্তকদের। শরীয়তপুরের চিকন্দি চৌকি আদালত প্রাঙ্গণ থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে খেলার খবর। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রোহিঙ্গাদের জন্য WFPর বরাদ্দ কমানোয় খাদ্য সংকট ও আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা। 14 মার্চ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার কক্সবাজার সফর। সংস্কার করে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব বললেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এক সিদ্ধান্তে আসার আহ্বান। সামাজিক সুবিচারের দেশ প্রতিষ্ঠায় সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন বলছে এনসিপি। ঐক্যমত্যে সংবিধানের সংস্কার হলে উদ্দেশ্য পূরণ সম্ভব বলছেন বিশ্লেষকরা। এবং বাস্তবধর্মী সমালোচনা করে আগামীর সম্ভাবনা যেন নষ্ট না হয় সতর্ক থাকতে তারেক রহমানের আহ্বান। বাস্তবমুখী সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে হবে মন্তব্য। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।